কি করছে আটটা দিয়েছে না মনে সাথে আগে আগে মুখটা চোখটি পরে আটটি দিয়ে পর্যন্ত মুছাই দেওয়া যায় ফাউটি মুছাই দেওয়া যায় কোনো ব্যাপার না শীত করতো না এটা শুকাইলে পরে অন্যটা দেবে সকালে তেল তুল ঢেলে দিছি মুখটা ফ্রেশ লাগতেছে একটু পানি ফুনি লাগান লাগাতে সেটা ভালো লাগতেছে গো মা পরে একটু ক্রিম দিয়ে দিও দেন শুনলাম মনে হয় একটু ভালোর দিকে তে ফুড পয়জনিং হয়েছে গো মা মানুষ তো এরকম ডায়রিয়া হয়ে মারিও যায় মরেও যায় কত মানুষ ডায়রিয়া হয়ে মরেও যায় জানেন বদ জমির থেকে এই অবস্থা আল্লাহ ভরসা হায়াত থাকতে কেউ মরে না বদ জমির থেকে এই অবস্থা হয়েছে বদ জমির থেকে বদহজম ওই যে পোলাও খাওয়া হয়েছে আবার ওর মধ্যেই চেপা খাইছেন বুড়ি টুড়ি খাইছেন মাছ খাইছেন সব এইগুলি বাড়তি খাওয়ানি দেবে আপনি খুব হালকা খাবার খাওয়ান লাগবে হারা দিবেন বুঝছেন নি কত মানুষে তো অনেক মানুষে ভাত খাইতে পারে না একটু যাও খায় কোনো তরি তরকারি খাইতে পারে না এরকম কত মানুষের ডাক্তারে কয়ে দেয় জোয়ান জোয়ান মানুষের আপনার তো একটু বয়স হয়েছে আপনি যাও খাইতে মানে তো সহ্য হয় নাই ওই যে 3টা পিঠা খাইছি গুড়া পিঠা 3টা খাইছে পেট লারাম আসছে জোয়ান মানুষ জোয়ান মানুষ হ্যাঁ তাইলে আপনি হিসাব করেই খাওয়ান লাগবো 3 দিন পেট খারাপ আছিল পেট নামছে শিমুল মা কবে কেডা পিঠা দিয়ে গেছিল জুয়েলের বউ পিঠা দিয়ে গেছিল না পরে গরম করে দিলাম না গুড়া পিঠা মুখের সাথে খাইলে খাইয়া দাও বিপদে পড়ছে। খাইছে যে খাইয়া পেট খারাপ হয়ে গেছে ভালো সবাই জানলে হ্যাঁ 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 এই তো বুঝছেন ইচ্ছা করলে কিছু খাওয়ান যেত না মন চাইলে সব কিছু খাওয়ান যেত না কি আরে খাওয়ান যেত না এটা হিসাব আছে সব কিছু খাওয়ার পানি পানি দেরি করেন আরাম পাইছেন না গো মা পানি দেওয়াতে আরাম পাইছেন না হ্যাঁ হয়েছে তেল তুল দিয়ে দিম আবার না একটু তেল দিয়ে দিই তেল দিলে ভালো লাগবে মুহ তেল দিবা না মুহ একটু ক্রিম দিবা ক্রিম দিয়ে দিই কি ক্রিম না দিলে ভালো লাগতো না মুখ টান টান করে ঘরের হাইজা কই যেতে হয় গাল দিলে আলো হয়ে গেছে এটা কি নাম কি ক্রিমের নেভিয়া সব নেভিয়া সবটি বালা আর একটা জানি কিম 20 না কি একটা এনে দিয়েছিলাম আমার একবার ক্রিম 21 এটাও ভালো হ্যাঁ এটা ভালো এটাও ভালো সেটাও ভালো আগে তো এটাই দিতাম পরে এটা ব্র্যান্ড হয়ে গেছে এটা পাওয়া যায় না হন না আর এগুলি ক্রিম বেশিরভাগ নকল করে লাগে বুঝছো এটা এক নম্বরই আছে হ্যাঁ নেভিয়াটা ভালো তেল তেল লাগিস মা মা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনছেন কোনো সময় দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনলে সারা দুনিয়ার মানুষ যেমন ভাঙ্গা পড়তো না এমন মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে একেবারে লাখ লাখ মানুষ আরেকবার এখন এরকম সেবাস করে আজহারি এরকম আজহারি মিজানুর রহমান আজহারি বুঝলেন এই যে যশোর একটা সভা করছে কেন 25 লক্ষ মানুষ হচ্ছে 25 লক্ষ মানুষ কেমন হের ভক্ত সবাই হেরে পছন্দ করে তার কথাবার্তা খুবই ভালো মিশরেতে লেখাপড়া করে আসছে অনেক বড় ডক্টর মিজানুর রহমান আজহারি আগে দেলোয়ার হোসেন সাইদির নাম হলে তো মানুষ জোর হইতো আর মিজানুর রহমান আজহারির নাম হলে
এমন জ্বর হয়। লালমনিরহাট একটা হয়েছে, এখন আবার পটুয়াখালীতে একটা হইব 25 তারিখে। 8টা মাঠ, 8টা বড় বড় মাঠ ইয়া করছে। লোকজন যে আইব জায়গা দেওয়ার লেগে 1200 বাথরুমই বানাইছে, অস্থায়ী বাথরুম। এটা 1200 বাথরুম বানাইছে। 8টা খেলার মাঠ, মাঠের মধ্যে 6 লক্ষ মানুষ আবে। মহিলার লেগে আলাদা প্যান্ডেল করছে। মন খারাপ গো আম্মা আপনার? মনটা খারাপ? ভাল লাগে না? রাগ করছেন আমার সাথে? আমার সাথে রাগ করছেন? শরীরটাই ভালো না গো মা? শরীরটাই ভালো না? এই তো পেট খারাপ হইলে এলে তো শরীরে সব শক্তি দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায়। আজকে তো আবার ঘুমাইছেন বালা, সারাদিন ঘুমাইলেন। ওই ঘুমানোটা উপকার হচ্ছে। আচ্ছা 4-5 দিন লাগবে এই দুর্বলতা কাটতে। যে চিন্তা পড়ছিলাম কালকে রাত করিয়া। আচ্ছা দিমু, পানি দিয়ে তেলটা করতে দিয়ে দিমু। দিব, সবই দিব, আমি চিন্তা করি না। কই যাও বাবা? পড়তি না তোরা? তো কালকে থেকে আর না করিস, খেলতি না। তোর পিডা মতো কালকে তো খেলা বন্ধ করে দিও। তোর বেটা এডি করতে করতে লাড্ডা মারবি দেখিস। বই বাও করে না দিমু। পরে আলামিনের সাথে খারাপ হয়ে যাবে আরো। ওয়ালাইকুম সালাম। আগের বই নাই, গণিতের বই নাই গো। বই সব বই দেয় নাই, স্কুল থেকে সব বই দেয় নাই। বই দিছে না, স্যারেরা কইতেছে পুরান লাইব্রেরি থেকে সংগ্রহ করো। লাগতো না, বই সাবাইতে দেরি হইতেছে। দেরি হইতাছে। হুম, অন্য ছাত্ররা পড়ছে খেলছে। আপনি পড়বো আস্তে আস্তে। স্যারেরা কোনো আনতে স্যারে পড়ার লাগে তো 2-1টা দেয়, এদিক থেকে স্যারেরা করায় দেয়। ও ও ছাত্ররা তো বই না থাকলে তো, প্রশ্ন না থাকলে উত্তর কেমনে কি করবো, বই থাউন লাগে তা তো। সরষের তেল মতো দেবো না? না কি জিগাইতাম? বই, বইয়ের কথা, বইয়ের কথা। বই যে ছাপাইতে দিছে সারা দেশে, এই সরকার উলট পালট হইল না, হাসিনা যে গেল গা। এখন তো হাসিনার যে পড়াডি, সেই পড়াডি বাদ, পড়া নতুন ডি। এখন বই ছাপাইতে যে অর্ডার দিছে, সময় হয় নাই বেশি, বুঝছেন নি? এখন এই সময় না হতে এখন এই বই ছাপাই সারতে পারতেছে না। হাসিনার পড়া তো, হাসিনা তো খালি শেখ মুজিবের কাল্লা, শেখ মুজিবের সব দিয়ে থুইছে পড়ার মধ্যে, বুঝছেন নি? সব বইয়ের মধ্যে শেখ মুজিবর লেখা থুইছে। অনেক বই তো নতুন করে এখন লাগছে বইয়ের মধ্যে। বাংলাদেশ আছে, বুঝছেন নি? বইয়ের মধ্যে যে ইসলামী যা যা আছিল এটি সব বাদ দিছে, সব বেদাত সব ঢোকাই দিছিল। এটি বাদ দিয়ে নতুন বই লেখন লাগছে। কয় মাস সময় পাইছে? সময় তো কম। আগস্ট মাসে হাসিনার বাপ গেল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3-4 মাস সময়ের মধ্যে তো সব বই লেখা, বই কোন বই লিখবো, কেরা লিখবো এটি বাউ করিয়া ঝামেলা। এই বই আবার ছাপাইয়া পোলাফাইনা দিতে আর বাবা হয়নি। সব বই বাদ করছে হাসিনার আমলের। হাসিনার আমলে বই না খালি হেসুম পড়ালেখা দিয়েছে, পোলাহাইনে ব্যাংলাপ সিহ, পোলাহাইনে স্কুলে এরান্দ রান্না বান্না শিখো। এটি লেখাপড়া, ওই সব লেখাপড়ার সিস্টেমই সব বাদ দিছে হাসিনা। এটি বাদ দিয়া আর নতুন যে সিস্টেম করছে, এই সিস্টেম করে বই করে বাউ করতে হবে। সময় এত পাইছে না এরা, বুঝছেন নি? সময় পেলে বাউ করে। কারণ আপনি তো ঘরেই বইয়ে রয়েছেন, আপনারও তো আমরা এগুলি জানাইতে পারি নাই, নাহলে তো আপনিও বেড়া করে সাহায্য করতে পারতেন। আপনার এই অসুখ গেল এর মধ্যে। কারণ এই বই লিয়ে বেড়াটা যখন বিপদে পড়ছে তখন আপনারও অসুখ, নাহলে আমরা কইতাম যে আমরা মায়ের তো করে সাহায্য করতো। কারণ আপনি করতে সাহায্য করবেন,
আর ডক্টর ইউনিসে যারা যারা পাইছে তারা তারা দিয়া বই সব ক্লাসের বই সবটি বই নতুন করে লেখন লাগবো লেখা সেই পর আবার কী পড়ান লাগবো এটি তো সিস্টেম করানো লাগবো এই করতে করতে দেরি হয়ে গেছে এলিকে বইতে কয়টা পার্সে দিচ্ছে বাকিটি ছাপাই সারা দেশে তো আবার অনেক বই তো ছাপানো লাগবো তারা বই ছাপাইবো একবার আগে আগে একবার তো বইটা দিলে আসল বইটা দিলে না পরে ছাপাই লেবো এলিকা দেরি আর আপনি তো এই খবর রাখেনি না হাসিনা যে গেল যাওয়ার পরে আপনি অসুখ আর আপনি অসুখ হয়েছেন এখন তো ডিসেম্বর মাস গেছে এখন তো জানুয়ারি মাসে 1 তারিখে বই দেওয়ার কথা 3টা 4টা করে দিছে একজনকে